হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর ফ্লো কন্ট্রোল মেকানিজম। ফ্লো কন্ট্রোল মানে ডেটা ফ্লো কন্ট্রোল মেকানিজম, যেটা নিয়ে বলবো। এটাতে দুটো মেইনলি টেকনিক আছে, একটা হলো স্টপ অ্যান্ড ওয়েট অ্যান্ড অ্যানাদার হচ্ছে স্লাইডিং উইন্ডো। তো এই দুটা নিয়ে আজকে আমি তোমাদেরকে ইন ডিটেল এবং এর ফিচার্স থেকে শুরু করে এবং রিয়েল লাইফ এর অ্যাপ্লিকেশনটা কোথায় আছে এবং সেটা কিভাবে এবং ইন ফিউচারে অ্যাডভান্স লেভেলে এটা কতটা এর প্রায়োরিটি আছে, সেটা পুরোটাই আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে, শিখতে পারবে। তো চলো। দেখো, প্রথমে আমি বলি আজকের ক্লাসটাতে মেইন যেটা কোটেশন বলা যেতে পারে, যে ক্যারেক্টার আর স্ট্রিং এর গল্প আছে এখানে। ক্যারেক্টার আর স্ট্রিং মানে একটা ওয়ার্ড অথবা একটা লাইন, এই দুটো নিয়ে কনসেপ্ট এখানে আছে। কিরকম, যে ধরো তুমি তোমার ফ্রেন্ডকে বললে ইয়েস আর নোতে অ্যান্সার দিচ্ছ। তোমার ফ্রেন্ড তোমাকে মেসেজিং করছে, হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে কথা বলছে, ইয়েস অনলি ইয়েস আর নোতে হচ্ছে কথা। এবার এটা হচ্ছে এক ধরনের, যেটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট। আর একটা যেটা যেটা স্লাইডিং উইন্ডো, সেটা অনেকটা কনসেপ্ট এরকম স্ট্রিং এর মতন, মানে একটা লাইন, যে হ্যাঁ আমি আজকে যাব, হ্যাঁ আজকে আমি পিকনিক করব। তো জাস্ট লাইক এরকম। তাহলে এইবার দেখে নেই যে আমি তোমাদেরকে যেটা আমি বললাম সেটার কতটা এখানে কিভাবে এটা রোল নিচ্ছে। প্রথমত হচ্ছে যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, দেখো, যে ইউ সেন্ড ওয়ান লেটার, ওয়েট ফর এ রিপ্লাই। মানে তুমি যখন তোমার বন্ধুকে বললে যে একটা রিপ্লাই দিলে হ্যাঁ, এবার তুমি ওখান থেকে অপোজিট থেকে তার যে রেসপন্স কি আসবে তার জন্য তুমি ওয়েট করবে, তারপরে তো তুমি নেক্সট কথাটা বলবে। ব্যাপারটা সেরকম হয়। তো সেই রকম হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট। অনেকটা এরকমও হয় যে ট্রাফিক সিগন্যালের মতন। ধরো রেড সিগন্যাল হলো মানে গাড়িগুলো স্টপ হয়ে গেল, যখন আবার গ্রিন সিগন্যাল হলো গাড়িগুলো রান করতে শুরু করলো। এইবার তাহলে কি হচ্ছে না, ওখানে ট্রাফিকের যে কনসেপ্টটা, রেড আর গ্রিন হওয়ার যে কনসেপ্ট, সেটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট। রেড হয়ে গেল মানে স্টপ হয়ে যাও, এবার ওয়েট করো। কতক্ষণ না, যতক্ষণ সিগন্যালটা গ্রিন না হচ্ছে। রেল গেট পড়ে গেল, রেল গেট পড়ে গেলে তোমাদেরকে স্টপ হতে হবে। মানে এখন রেল যাবে, ট্রেন যাবে, ট্রেন যতক্ষণ না যাচ্ছে, গেট যতক্ষণ না ওপেনিং হচ্ছে, ততক্ষণ কেউ কোথাও যেতে পারছে না। জাস্ট লাইক স্টপ অ্যান্ড ওয়েট। আর স্লাইডিং উইন্ডো মিনস কিরকম, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এইরকম হচ্ছে কনসেপ্টটা। এবার তাহলে এটার ইম্পর্টেন্টটা মানে এটার ইম্পর্টেন্টটা কেন, মানে হোয়াই আর দে ইম্পর্টেন্ট, কি কি জন্য এটা আমরা মানে শিখবো কম্পিউটার নেটওয়ার্কিং এ, বা এটা আমরা কেন শিখছি। দেখো, প্রথমত হচ্ছে রিলায়েবল ডেলিভারি হয় একটা। মানে তুমি কাউকে মেসেজিং করছো, অপোজিট থেকে সে ডেস্টিনেশন পয়েন্ট মানে সেই রিসিভার তোমার মেসেজটা রিসিভ করলো, তার একটা কনফার্মেশন তোমাকে দেবে, তারপরে তুমি নেক্সট মেসেজিং করবে। তাহলে এটা অবশ্যই সেটা রিলায়েবল ডেলিভারি হবে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এফিসিয়েন্ট ইউজ অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কের ইউজটা অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে না, ব্যান্ডউইথ এবং তার যে মানে ব্যান্ডউইথ এবং তার ডেটা ট্রান্সমিশনের যে টাইমটা, সেটা অনেকটা সেভ হচ্ছে। এর জন্যই হচ্ছে আমাদের এই স্টপ অ্যান্ড ওয়েট অ্যান্ড স্লাইডিং উইন্ডোটা জানতে হয়, বা এটার ইম্পর্টেন্স আছে নেটওয়ার্কিং এ। দেখো, বিট অফ হিস্ট্রি বলতে গেলে, যে স্টপ অ্যান্ড ওয়েটটা আমরা কোন জায়গাটাতে ইউজ করছি না, ট্র্যাডিশনাল যেটা ওল্ড ফ্যাশন আছে সেখানে আমরা স্টপ অ্যান্ড ওয়েট চলছে। যেন আগেকার দিনে যেমন ল্যান্ড ফোন ছিল, এখন ল্যান্ড ফোন তো দেখা যায় না, এখন সব মোবাইল ফোন হয়ে গেছে। তো ল্যান্ড ফোন কনসেপ্টটা বলতে গেলে অনেকটা স্টপ অ্যান্ড ওয়েট কনসেপ্ট। আর স্লাইডিং উইন্ডোটা হচ্ছে মানে কারেন্ট ভার্সন, মানে এটা অনেক ফাস্ট হয় এবং অনেক স্মার্ট হয় এবং ইন্টেলিজেন্ট হয়।
অনেক এফিশিয়েন্ট হয়, এটা হলো স্লাইডিং উইন্ডো। তাহলে অ্যাট এ গ্ল্যান্স বলতে গেলে যদি আমি কোনো লেটার 1 by 1 কাউকে সেন্ড করছি সেটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট, আর স্লাইডিং উইন্ডো হচ্ছে কন্টিনিউয়াসলি যখন আমি ওয়ার্ড পাঠাতেই থাকবো তাকে, মানে একটা সেন্টেন্স লাইন কন্টিনিউয়াসলি যাবে, তখন সেটা হবে স্লাইডিং উইন্ডো। তাহলে এই হচ্ছে মেইন ইন্ট্রোডাকশনে আমি তোমাদেরকে বললাম, একদম অ্যাট এ গ্ল্যান্সে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি দিলাম। এরপরে আমরা ব্রিফলি যাচ্ছি। দেখো নেক্সট এইবার 1 by 1 একে প্রথমে আমরা দেখে নেই স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলটা। হ্যাঁ, এটা কিন্তু এটা বলা হয়নি তোমাদের যে স্টপ অ্যান্ড ওয়েট আর স্লাইডিং উইন্ডো এই দুটো হচ্ছে কে, দুটো হচ্ছে প্রোটোকল। তো প্রোটোকল মিনস কি সেটা আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, নেটওয়ার্কিং এর ফার্স্ট ক্লাসেই বলেছিলাম। তাহলে এই দুটো হচ্ছে প্রোটোকল। তাহলে এই প্রোটোকল প্রথম হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, যেটা হচ্ছে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, মানে একটা করে স্টেপ ফেলবো, ওয়েট করব, দেখবো, সিচুয়েশনটা বুঝবো, তারপরে আবার নেক্সট স্টেপ ফেলবো। অ্যাকচুয়ালি লাইফে এরকম ভাবে চলতে হয়। তো এইবার ফ্লো কন্ট্রোল মেকানিজম আর ক্রুশিয়াল ইন কম্পিউটার নেটওয়ার্কস টু প্রিভেন্ট ডেটা ওভারলোড অ্যাট দ্য রিসিভার অ্যান্ড এনশিওর এফিশিয়েন্ট অ্যান্ড রিলায়েবল ডেটা ট্রান্সমিশন। যেটা আমি এতক্ষণ ধরে যেটা বললাম তোমাদের, এটাই এখানে লেখা, যে যদি সেন্ডার পজিশনে দেখা গেল অনেক ডেটা আছে, এবার 1 by 1 ডেটা সেন্ড করছে, এবার কি হচ্ছে না রিসিভার এন্ডে সেটা ওভারলোড হয়ে যাচ্ছে। এবার ওভারলোডেড যখন হবে তখন আমাদের এই ফ্লো কন্ট্রোলটা দরকার আছে, তাই না? একবারে যদি মানে কন্টিনিউয়াসলি ডেটা চলতে থাকে তাহলে তো রিসিভার এন্ডে ডেটা পুরো কি হয়ে যাবে, একদম মানে পাহাড় হয়ে যাবে। তো সেটাকে মিনিমাইজ করার জন্য এবং সেই জায়গাটাতে যাতে ডেটাটা ডিস্ট্রয় না হয়, নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমাদের এই ফ্লো কন্ট্রোল মেকানিজমটা প্রয়োজন আছে। এইবার স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল সিম্পল ডেটা ট্রান্সমিশন প্রোটোকল, একদম সিম্পল। এটা সেন্ড করে ডেটা প্যাকেটস ওয়ান এট এ টাইম। দ্য সেন্ডার সেন্ডস এ প্যাকেট and then waits for an acknowledgement from the receiver before sending the next packet. পরের প্যাকেটটা পাঠানোর আগে ও রিসিভার এন্ড থেকে একটা অ্যাকনোলজমেন্ট পাবে যে হ্যাঁ আমি পেয়ে গেছি আগের প্যাকেটটা, এবার তুমি পরের প্যাকেটটা পাঠাতে পারো। যেরকম পুজোর সময় দুর্গাপুজোর যে মণ্ডপে লাইন হয়, দড়ি দিয়ে রাখে, ভেতরে একজন থাকে, ও সিগন্যাল দেয় এবার ছাড়ো পরের লাইনটা। তো অনেকটা এইরকম টেকনিক, মানে অনেক আছে আমার কাছে রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের জন্য। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে স্টপ অ্যান্ড প্রোটোকল। এরপরে আমরা দেখবো যে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের ডায়াগ্রামটা কিরকম। দেখো, আশা করি তোমরা এতক্ষণ ধরে যদি আমার কথাটা সিরিয়াসলি শোনো, তোমাদের অলরেডি মাইন্ডে একটা ডায়াগ্রাম অলরেডি হয়ে যাওয়া উচিত যে সেন্ডার আর রিসিভার, সেন্ডার যখন ফ্রেম পাঠাচ্ছে মানে ডেটা ফ্রেম পাঠাচ্ছে, ফ্রেম সম্বন্ধে তো আমি এর আগের চ্যাপ্টারেই বলে দিয়েছিলাম আগের ক্লাসে। তাহলে সেই ফ্রেম যখন পাঠাচ্ছে, এবার রিসিভার এন্ডে অ্যারাইভ হচ্ছে, পৌঁছচ্ছে, সে যতক্ষণ মানে এটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম, মানে জাস্ট লাইক হচ্ছে ডেটা যে ফ্লো হচ্ছে সেটা ডায়াগ্রামটা প্লেন একদম। এবার সেন্ডার যদি কন্টিনিউয়াসলি ফ্রেম পাঠাতে থাকে তাহলে রিসিভার এন্ডে তো সেটা মানে জমতে থাকবে, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য এই ফ্লো কন্ট্রোলটা আসছে, যেটা আমি একটু আগে বললাম সেটাই ডায়াগ্রাম এটা। এরপরে আমরা এই ডায়াগ্রামটাকেই যদি এইবার আমি মানে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের কনসেপ্টে করি তাহলে কিরকম দাঁড়াবে। দেখো, প্রথমত আমাদের একটু জেনে নিতে হবে একটা কথা, যে আমাদের যে নেটওয়ার্কিং সিস্টেমটা, সেই নেটওয়ার্কিং সিস্টেমটার স্ট্রাকচারটার সম্বন্ধে একটু বলে নিই, তারপরে আমি এই ডায়াগ্রামে যাচ্ছি। তিনটে ভদ্রলোক থাকে এখানে। কে কে? এক ভদ্রলোক হচ্ছে নেটওয়ার্ক, দুই ভদ্রলোক হচ্ছে ডেটা লিঙ্ক, তিন হচ্ছে ফিজিক্যাল। এবার কিরকম ভাবে থাকছে, মানে কেন এরকম বললাম আমি, দেখো আমাদের একটা নেটওয়ার্কে ধরো 10টা কম্পিউটার আছে, আর একটা নেটওয়ার্কে 10টা কম্পিউটার আছে। এইবার একটা নেটওয়ার্ক থেকে যখন ডেটা আসছে আর একটা নেটওয়ার্কে,
তাহলে কি হচ্ছে, নেটওয়ার্ক থেকেই তো ডেটাটা আসবে। এটা গেল এক। দুই, এইবার নেটওয়ার্ক থেকে যখন ডেটাটা আসবে সেটা কি হবে না, কোন নেটওয়ার্কে যাবে, কোন নেটওয়ার্কের কোন মেশিনে যাবে, সেটা তো ডিপেন্ড করছে কার উপরে না, ডেটা লিঙ্ক লেয়ারের উপরে। তাহলে ডেটা লিঙ্ক লেয়ারটা মাঝখানে থাকছে। তারপরে এবার ডেটা লিঙ্ক লেয়ার এবার মানে কনফার্ম হয়ে গেল যে আমাকে এই মেশিনে আমাকে এই ডেটাটা সেন্ড করতে হবে। এইবার যখন ডেটাটা সেন্ড হবে মেশিনে, তখন তো সেটা ফিজিক্যালি চলে যাচ্ছে। তাহলে কনসেপ্টটা এরকম থাকছে যে নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল। বলতে পারলাম ব্যাপারটা? এই কনসেপ্টটার পরে এইবার এই যে ডায়াগ্রামটা এখানে আছে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের, যে একটু আগেই তোমাদেরকে যেটা ফ্লো মেকানিজমের ডায়াগ্রামটা দেখালাম, সেখানে ডেটা ফ্রেম রিসিভ সেন্ডার পাঠাচ্ছে। এবার এখানে হচ্ছে বা সাইডে যেটা সেন্ডার লেখা আছে, দেখো পরিষ্কার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, সেন্ডার লেখা আছে। সেন্ডার এন্ড থেকে ডেটা ফ্রেম যাচ্ছে। এবার রিসিভার এন্ডে অ্যাকনোলজমেন্ট দেখো লেখা আছে এসিকে। এসিকে মানে অ্যাকনোলজমেন্ট। অ্যাকনোলজমেন্ট ও যখন পাঠাবে, রিসিভ করবে প্রথম ডেটা ফ্রেমের, তারপরে ও নেক্সট ডেটা ফ্রেমটা পাঠাচ্ছে। এটাই এখানে ডায়াগ্রামে দেওয়া আছে। তো এইভাবেই হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল কাজ করছে। এরপরে আমরা দেখবো তাহলে এইবার এটা লিমিটেশন কোথায় আছে, মানে এটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে। প্রথমত হচ্ছে যেটা মেইন, সেটা কি হয় না, এফিসিয়েন্সিটা লো হয়ে যায়। কেন লো হয়ে যায়, এইবার সেন্ডার যখন একটা মেসেজ পাঠাচ্ছে, পাঠানোর পরে দেখা গেল ওর 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওর অ্যাকনোলজমেন্ট পাবে, তারপরে আবার আর একটা পাঠাবে। মানে এটা টাইম বাউন্ডিং ব্যাপার, মানে এটা মানে অনেক সময়ের ব্যাপার, এবং ওর জন্য এটা এফিসিয়েন্সিটা অনেক কমে যাচ্ছে। এরপরে কি, এরপর একটা হচ্ছে যে ইনএফিশিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথের ইউজটাও এই জায়গাটাতে কমে যাচ্ছে। মানে ধরো একটা প্যাকেট আমি পাঠাচ্ছি, হ্যাঁ, তাহলে যেটা ব্যান্ডউইথটা নষ্ট করে দিতে পারে। কারণ কি, দেখা গেলো অ্যাকনোলজমেন্টের জন্য আমি ওয়েট করছি, এইবার আদৌ সেও পায়নি, রিসিভার সে রিসিভ করতেই পারেনি, তাহলে ও অ্যাকনোলজমেন্ট পাঠাবে কি করে? তাহলে কি হচ্ছে না, অন দা ওয়ে যে ডেটা ফ্রেমটা ওয়েস্টেজ নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে, তো ব্যান্ডউইথটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এইবার আরেকটা হচ্ছে কি, যে এরর সেন্সিটিভ টু এররস হচ্ছে, যদি একটা প্যাকেট লস্ট হয়ে যায়, তো সেন্ডার মাস্ট রিসেন্ড ইট, আবার সেন্ডার পাঠাতে হবে তাকে, তাই কি না? যদি সেন্ডার দেখে যে অ্যাকনোলজমেন্ট আসছেই না, ও কতক্ষণ ওয়েট করবে? এবার কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে যে না, তাহলে হয়তো রিসিভই হয়নি, তাহলে ওই প্যাকেটটাকে আবার পাঠাবে। ওটিপি যেমন সেন্ড হয়, ওটিপি একবার গেল, মোবাইলে আসলো, ওটিপি দেখা গেল আসছেই না, মোবাইলে আসছেই না, তবে আমি কতক্ষণ বসে থাকবো একটা ওটিপির জন্য? তাহলে আমি আবার রিওপেন, আবার রিসেন্ড করি ওটিপিটাকে। এবার ওটিপিটা এখন রিসেন্ড করব, তখন দেখা গেল প্রথম ওটিপিটা আমার মোবাইলে ঢুকেছে, এবার তারপরে এবার দেখা গেল সাইমালটেনিয়াসলি আবার পরের ওটিপিটাও ঢুকে যাচ্ছে, কিন্তু প্রথম ওটিপিটা যখন আমি দিচ্ছি তখন আর কাজ করছে না, কারণ কি, ওই অবস্থাতে তো ওটা নষ্ট হয়ে গেছে অলরেডি। তাহলে এইভাবে কি হচ্ছে না, একটা এরর জেনারেট হতে পারে, যেটা একটা ডিলে হতে পারে এর জন্য। তাহলে এগুলো হচ্ছে লিমিটেশন অফ স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের। এবার স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের রিয়েল লাইফ এক্সাম্পল কি আছে, আমি প্রথমেই বলে নিয়েছিলাম ভিডিও শুরুতে, ইন্ট্রোডাকশন পার্টে বলেছিলাম যে এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওল্ড ফ্যাশনে আছে, আর এমবেডেড সিস্টেমে এটা ব্যবহার হয়। এমবেডেড সিস্টেম মানে হচ্ছে ইন্টিগ্রেশন সিস্টেম, মানে ইন্টিগ্রেশন মিনস হচ্ছে ধরো তোমার একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম যখন ইন্টিগ্রেট হবে, কম্বাইনেশন হবে, তখন এই স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলটা ইউজ করা হয়। ঠিক, এটা গেল রিয়েল লাইফ। এইবার আমরা আসছি স্লাইডিং উইন্ডো। আমাদের বাড়িতে জানলা হয়, এরকম স্লাইডিং হয়। তো সেই জানলার পাল্লাটা যদি স্লাইডিং হয়, পাল্লাটা কি হয়, অনেক বড় থাকে। তার মানে কি, সেখানে মানে অনেক বড় একটা মানে কি বলবো, গ্লাসের একটা শীট ওখানে থাকে, মানে একটা গ্লাসের টুকরো তো থাকে না, অনেক বড় একটা গ্লাস থাকে ওখানে, সেই গ্লাসটা মুভিং করে। তার মানে কি হচ্ছে না, একটা বড় আকারের একটা স্লাইড, তার মানে কি অনেকগুলো ডেটা, একটা ডেটা না অনেকগুলো ডেটা নিয়ে একটা তাহলে স্লাইড হচ্ছে, মানে একটা পাল্লা হচ্ছে, মানে একটা ডোর হচ্ছে, সেটা মুভ করছে। তাহলে কি হচ্ছে, একসাথে 10টা বা 20টা ডেটা মুভ করছে। তাহলে
আমি সেটা বলতে পারি, একটা সেন্টেন্সও বলতে পারি, একটা সেন্টেন্সে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ওয়ার্ড থাকতে পারে, সেখানে অনেকগুলো অ্যালফাবেট থাকতে পারে। তাহলে এতগুলো অ্যালফাবেট এতগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে, তাহলে পুরো সেন্টেন্সটাকে আমি একবারে পাঠাচ্ছি, তাহলে কি হবে না, সেটা হলো স্লাইডিং উইন্ডো। এইবার এখানে যে ডায়াগ্রামটা আছে দেখো, সেন্ডার পজিশনে যে ডায়াগ্রাম আছে, এখানে 0 to 7 পর্যন্ত ডেটা আছে। এইবার যদি 0 1 2 3 4 1 by 1 যায়, তাতে তো অনেক সময় লাগবে, যেটা যদি স্টপ অ্যান্ড ওয়েটের কনসেপ্টে হয়। তার জন্য কি হচ্ছে, এটা একটা সার্কেলের মধ্যে, মানে একটা স্লাইডের মধ্যে 0 to 7 ডেটা ওখানে দেওয়া আছে, ওই 0 to 7 ডেটাটা একসাথে মুভ করছে। এবার একসাথে মুভ করা মানে যে মানে মানে পুরোটাই মুভ করে যাবে সেরকম ব্যাপার না। দেখো গেল এখানে আমি একটা কনসেপ্ট নিয়ে বলি, যে পুরো ফ্রেমটার মধ্যে আছে এখানে কটা 7টা বিট, তার মধ্যে প্রথম বিটটা আগে চলে গেল, তারপরে নেক্সটে কি আছে 1 1 চলে গেল, তারপরে 2 2 চলে গেল, 3 3 চলে গেল, মানে আমার স্লাইডিং যে উইন্ডোটা, সেই স্লাইডিং উইন্ডোটাকে তো আমাকে একবারে টানলে কি চলে যাবে, তা তো ভেঙে যাবে। একবারে জোরে এরকম করে যদি টেনে দিই তাহলে তো পাল্লাটাই ভেঙে যাবে, সেই গ্লাসটা চুরমার হয়ে যাবে। তাহলে আমাদের স্লাইডটা কি আস্তে করে টানতে হচ্ছে। এবার আস্তে করে টানতে হলে পুরোটা আমার কভার করবে, তারপরে না আমার স্লাইডটা বন্ধ হবে, মানে ডোরটা বন্ধ হবে। কনসেপ্টটা একই রকমের। তাহলে ডেটা আমার 1 by 1ই যাচ্ছে, কিন্তু একটা ফ্রেমের মধ্যে থাকছে, তাতে কি হচ্ছে না, সাইমেন্টানেসলি কন্টিনিউয়াসলি পরপর পরপর ডেটাগুলো চলতে থাকবে। ওই যে রিসিভার পৌঁছাবে, রিসিভ করবে, অ্যাকনোলেজমেন্ট সেন্ড করবে, তারপরেরটা আবার যাবে, এই কনসেপ্ট না, মানে অনেক স্মার্ট আছে স্টপ অ্যান্ড ওয়েটের তুলনায়। এটা গেল। এইবার হচ্ছে কি করে স্লাইডিং উইন্ডো প্রোটোকল কাজ করছে। স্লাইডিং উইন্ডো প্রোটোকল কাজ করছে হলো যে কনসেপ্টটা কিরকম, যে দ্য সেন্ডার ইজ অ্যালাউড টু ট্রান্সমিট মাল্টিপল ফ্রেমস উইদিন এ স্পেসিফাইড উইন্ডো উইদাউট ওয়েটিং ফর ইন্ডিভিজুয়াল অ্যাকনোলেজমেন্টস, যেটা আমি বললাম। দ্য উইন্ডো সাইজ ডিটারমাইন্স দ্য নাম্বার অফ ফ্রেমস দ্যাট ক্যান বি ইন ট্রান্সমিট সাইমেন্টানেসলি, যেটা আমি একটু আগে বললাম। এবার তাহলে অপারেশন কি কি থাকছে এখানে, সেন্ডার ট্রান্সমিট ফ্রেমস উইদিন one window, receiver acknowledge received frames, as the receiver acknowledgement frames the sender's window slides forward, right, allowing for the transmission of new frame। যখন পুরো ফ্রেমটা চলে যাচ্ছে, তারপরে ও অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে, ভাই আমি এবার পুরো ডেটা টাইম পেয়ে গেছি, এরপরে পরের ফ্রেমটা পাঠাও। তাহলে সেটা হচ্ছে এইভাবে হচ্ছে স্লাইডিং উইন্ডোটা কাজ করছে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই যে নেক্সট কি করে স্লাইডিং উইন্ডো প্রোটোকল কাজ করে, তার পরের পেজটা মানে কন্টিনিউয়াসলি চলছে। অলরেডি আমি যেটা বললাম এখানে সেটাই আরো ডেসক্রাইব করে লেখা, আমার একই কথা বারে বারেই বলতে হবে, যে এখানে 3টে মেইন কম্পোনেন্ট কাজ করছে, এক উইন্ডো, 2 স্লাইডিং, 3 হচ্ছে এর এফিসিয়েন্সিটা ডিপেন্ড করছে এর উপরে, মানে উইন্ডো স্লাইডিং এই দুটোর উপরে এফিসিয়েন্সিটা ডিপেন্ড করছে। তাহলে এইভাবেই ও কাজ করে থাকছে। এরপরে নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং স্টপ অ্যান্ড ওয়েটের লিমিটেশন। অ্যাড্রেসিং মিনস কি, কাকে অ্যাড্রেস করছে, ওই স্টপ অ্যান্ড ওয়েটকে অ্যাড্রেস করে, মানে স্লাইডিং উইন্ডোর কি আছে, মানে মানে তার লিমিটেশন কি আছে, বা স্লাইডিং উইন্ডোর রেসপেক্টে স্টপ অ্যান্ড ওয়েটের লিমিটেশন কি আছে। টাইম দেখো রিডিউস হচ্ছে, আইডেল টাইমটা রিডিউস হয়ে যাচ্ছে, যেটা তোমার স্টপ অ্যান্ড ওয়েটে আইডিয়াল টাইমটা অনেক থাকছে, সেই জায়গাটাতে এখানে স্লাইডিং উইন্ডোতে সেই আইডিয়াল টাইমটা অনেক কমে যাচ্ছে। ব্যান্ডউইথটা ইউটিলাইজেশন ইমপ্রুভ হচ্ছে, ডেটা ট্রান্সফার ফাস্ট হচ্ছে। আর এইবার রিয়েল লাইফ এক্সাম্পল এটার কোথায় না, ওয়েব ব্রাউজিং যে আমরা করি সেই জায়গাটাতে স্লাইডিং উইন্ডো প্রোটোকল কনসেপ্টে কাজ হয়। স্ট্রিমিং যে হয়, অনলাইন ভিডিও হয়, ঠিক আছে, সেগুলো জায়গাতেও ইউজ হচ্ছে। ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি এইচটিটিপি এগুলোতে তো ইউজ হচ্ছেই। তাহলে আমি বলতে পারি এট এ গ্লান্সে যে স্লাইডিং উইন্ডো প্রোটোকল ইজ লাইক সেন্ডিং এ ব্যাচ অফ লেটার্স ইনস্টিড অফ ওয়ান এট এ টাইম, মেকিং ডেটা ট্রান্সমিশন মোর এফিসিয়েন্ট অ্যান্ড রিলায়েবল। এইবার দুটোর মধ্যে ডিফারেন্স তাহলে কি, দুটোর মধ্যে ডিফারেন্স এতক্ষণ ধরে বলার পরে আর ডিফারেন্স আর 1 by 1 বলার কিছু অপেক্ষা রাখে নাই। মেনলি ফিচার্স গুলো আমি বলছি, তোমরা এই ভিডিওটাকে পজ করে নিয়ে এই নোটটাকে ভালো করে দেখে নেবে। আমি এতক্ষণ ধরে যা তোমাদের বললাম পুরোটাই এখানে লেখা আছে, শুধু ফিচার্স গুলো আমি একবার মিলিয়ে দিচ্ছি। প্যাকেট ট্রান্সমিশন, এফিসিয়েন্সি, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, কমপ্লেক্সিটি, এরর হ্যান্ডলিং। এবার কার কোনটা বেশি কার কোনটা কম সেটা
এতক্ষণে আমি অলরেডি এটার ডেসক্রিপশন মানে এলাবোরেশন অলরেডি কমপ্লিটেড, তোমরা জাস্ট এটা পড়ে নিও, দেখে নিবে। নেক্সট দেখো, এখানে অ্যানালজি যেটা ছিল সেটা অ্যানালজি অলরেডি তোমাদের প্রথমেই বলে নিয়েছি। অ্যানালজি মিনস হচ্ছে তাহলে এই যে পুরো কনসেপ্টটা, কোর কনসেপ্টটা কি, মানে প্র্যাকটিক্যালি রিয়েল লাইফের এক্সাম্পলটা কি আছে। আমি প্রত্যেক ক্লাসেই বা মাঝে মধ্যে আমি এটা বলে থাকি যে কম্পিউটারে যদি শিখতে হয়, কম্পিউটারের জিনিসগুলো যদি বুঝতে হয়, তাহলে প্র্যাকটিক্যালি রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে পড়তে হবে। যেরকম সিনেমা হয়, বাস্তবে যেটা ঘটে সিনেমাতে সেটাই তুলে ধরে, তো সেই জিনিসটা এখানেও কনসেপ্টটা কাজে লাগে, তো সেটাকে এখানে বুঝতে হবে, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে। আমি অলরেডি অ্যানালজি তোমাদেরকে বলে দিয়েছি এই জায়গাগুলো, দেখো সেম জিনিসই এখানে রয়েছে। তো এইবার তাহলে অ্যাট দ্য এন্ডে আমরা কি জানতে পারছি এবং এর ইম্পর্টেন্সটা কোথায় ইন ফিউচারে। স্টপ অ্যান্ড ওয়েট সিম্পল বাট ইনএফিশিয়েন্ট, সিম্পল কিন্তু ইনএফিশিয়েন্ট। অবশ্যই যারা কি যারা হচ্ছে মানে অনেস্ট হয়, তাদের মানে তাদের হচ্ছে কি থাকে না, ফিনান্সিয়াল গ্লো থাকে, কারণ তারা অনেস্টলি কামাই করছে, তাদের ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্টটাও স্লোলি হয়। ঠিক সেরকম স্টপ অ্যান্ড ওয়েট সিম্পল ভালো কিন্তু ইনএফিশিয়েন্ট। সেন্ডিং ওয়ান প্যাকেট অ্যাট এ টাইম, ওয়েটিং ফর অ্যাকনোলেজমেন্ট, সেটা তো বললামই। স্লাইডিং উইন্ডো মোর এফিশিয়েন্ট, সেন্ডিং মাল্টিপল প্যাকেট সাইমেলটেনিয়াসলি উইদিন এ উইন্ডো। আর রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট কোথায়, এই দিস প্রোটোকল পাওয়ার আওয়ার এভরিডে টেকনোলজি ফর ওয়েব ব্রাউজিং স্ট্রিমিং, যেটা আমি বললাম একটু আগেই। ইম্পর্টেন্স অফ প্রোটোকল, এবার ইম্পর্টেন্স কোন প্রোটোকলটাকে আমরা ইম্পর্টেন্স দেবো এই দুটোর মধ্যে, সেটা তোমার রেসপেক্টে হবে। কেন, কারণ হচ্ছে যদি আমার দেখা গেল নেটওয়ার্কটা আমার ছোট আছে, যেখানে আমার এরর কন্ট্রোল পসিবল, ছোট নেটওয়ার্ক, ডিস্টেন্স কম ডিস্টেন্সের মধ্যে, একটা ল্যান আছে যেটা একটা বিল্ডিং এর মধ্যেই আছে, এইরকম ক্ষেত্রে আমার কিন্তু স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলটাই ভালো। আর যদি একটা বড় নেটওয়ার্ক হয়, একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক বা 10টা নেটওয়ার্কের সাথে কানেক্ট, সেক্ষেত্রে আমার হচ্ছে স্লাইডিং উইন্ডোটা বেস্ট। তার জন্য কি হবে না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। তো এইবার আমার কিছু কোশ্চেন থাকবে তোমাদের কাছে, যেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। কি কি কোশ্চেন, যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস অ্যাবাউট স্টপ অ্যান্ড ওয়েট অর স্লাইডিং উইন্ডো প্রোটোকলস, তোমাদের কি কোনো কোশ্চেন আছে সেটা আমাকে জানাবে। 2, ক্যান ইউ থিঙ্ক অফ আদার এক্সাম্পলস অফ হাউ দিস প্রোটোকলস ইম্প্যাক্ট আওয়ার ডেইলি লাইফ, আমি যে এক্সাম্পলগুলো বললাম এগুলো ছাড়া আর কোনো এক্সাম্পল কি আছে তোমাদের চিন্তা ভাবনায়, যে আমাকে জানাবে। 3, what are your thoughts on the trade-offs between efficiency and complexity in network protocols, এই যে এফিসিয়েন্সি আর কমপ্লেক্সিটির উপরে যে ট্রেডিংটা, এটা নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা, এটা আমাকে জানাবে। তাহলে 3টে কোশ্চেন তোমাদেরকে দিলাম, তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটে থাকো, ডিজিটালি থাকো, সেফলি সিকিওর, অবশ্যই ইন্টারনেট অ্যাক্সেস করবে, ওয়েব ব্রাউজিং করবে, কিন্তু সেফলি। বর্তমানে এখন ডিজিটাল অবশ্যই ভালো, কিন্তু ডিজিটালের ব্যাড এফেক্টটাও আছে, তো সেটাকে মাথায় রেখে অবশ্যই সিকিউরলি অ্যাক্সেস করবে। আর আমাদের সঙ্গে থাকবে এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে, আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।